জীবনের প্রতিটা অধ্যায় আলাদা। কিছু অধ্যায় আমাদের হাসায়, কিছু অধ্যায় আমাদের কাঁদায়, কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয়, যেটা আমাদের নিজস্ব গল্প। বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি প্রতিদিনের মতো একটা ভিডিও আর একটা গল্প নিয়ে চলে এসেছি। আর আমি হচ্ছি কে সেটা নতুন করে আর ইন্ট্রো আজকে দিচ্ছি না। তো বন্ধুরা, চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্প বন্ধুরা, পণ্ডিতের 4 কন্যা। তো গল্পটা অনেক হৃদয়স্পর্শী, একদম বাস্তব। গল্পটা তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট ঘরে থাকতেন পণ্ডিত, তার স্ত্রী এবং তাদের 4টি মেয়ে। পাড়ার লোকেরা সবসময় ফিসফিস করে বলতো পণ্ডিতের ঘরে ছেলে নেই, 4টে মেয়ে, সমাজের বোঝা, সমাজের কলঙ্ক। কিন্তু পূজারী ব্রাহ্মণ পণ্ডিত মশাই বা তার স্ত্রী কখনোই এমনভাবে ভাবতে পারেননি। তাদের চোখে 4 কন্যাই ছিল রাজকন্যা। সংসারে হয়তো অর্থের অভাব ছিল, কিন্তু শান্তির অভাব কখনো ছিল না। দিন যাপনের কষ্ট, সমাজের কথার বোঝা, এসব সরিয়ে রাখলে তাদের ছোট সংসার ছিল ভালোবাসায় পরিপূর্ণ। পণ্ডিত মশাই অল্প আয়ের মানুষ, তবু চেষ্টা করতেন প্রতিটি মেয়েকে সম্মান, আদর, শিক্ষার সুযোগ দিতে। কিন্তু অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। কোমরে তীব্র যন্ত্রণা শুরু হলো, ধরা পড়ল স্পন্ডেলাইসিস। প্লেট বসানোর পরামর্শ দিলেন চিকিৎসক, কিন্তু সেই সামর্থ্য তাদের ছিল না। এদিকে বড় মেয়ের বিয়ে দিতে হলো খুব অল্প বয়সে। পড়াশোনার সময়েই তাকে সংসারের দায়িত্ব নিতে পাঠিয়ে দিতে পণ্ডিতের মন তেতো হয়েছিল, কিন্তু সমাজের কথা তাদের বাধ্য করেছিল। বড় মেয়ের বিয়ে দেওয়ার সময় পণ্ডিত মশাই খুবই চিন্তিত ছিলেন। ধনী ঘরে মেয়ে দিতে পারেননি, কিন্তু যে ছেলেটিকে বেছে নিয়েছিলেন তার চোখে ছিল সরলতা। এরা বড় লোক না, পণ্ডিত মশাই বলেছিলেন, কিন্তু আমার মেয়েকে মন দিয়ে রাখবে, সৎপাত্র হওয়াই বড় কথা। বাবলির বিয়ের পর সংসার আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। পণ্ডিত মশাই প্রতিদিনের মতোই মন্দিরে যেতেন, বাড়ি ফিরতেন সন্ধ্যার আগে, কিন্তু তার শরীর দিন দিন ভেঙে পড়ছিল। অল্পতেই ক্লান্তি, পিঠের ব্যথা, রাতে ঘুম না হওয়া। দীপালি দেবী কাঁধে মাথা রেখে বলতেন, এই বয়সে এত কাজ করতে হয় নাকি? একটু নিজের দিকে তাকাও তো। কিন্তু সংসারের দায় মাথায় নিয়ে কে আর নিজেকে দেখে? চিকিৎসকরা বললেন, অবস্থা ভালো নয়, কোমরের সমস্যা ছড়িয়ে পড়ছে, অপারেশন জরুরি। অপারেশন মানে তো অনেক টাকা, যা তাদের কাছে ছিল না। এদিকে সময় গড়াচ্ছিল। পণ্ডিত মশাই নিজের শরীরের কথা ভাববার আগে বাকি 2 মেয়েরও বিয়ে ছেড়ে দিলেন। সৎপাত্র, সাদামাটা সংসার, কিন্তু মেয়েদের মুখে যেন কষ্ট না লাগে সেইটুকুই তার চাওয়া। 3টি মেয়েকে বিদায় দিতে দিতে তার মনটা কতটা নরম হয়ে যাচ্ছিল কেউ বুঝতেই পারত না। তখনও বাকি ছিল ছোট মেয়ে যুথিকার বিয়ে। কিন্তু ঠিক সেই সময়ে পণ্ডিত মশাইয়ের শরীর ভীষণ খারাপ হতে শুরু করলো। হাঁটতে পারতেন না, উঠতে বসতে পারতেন না। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিলেন, অপারেশন না হলে ভবিষ্যৎ খুব বিপজ্জনক। পণ্ডিতের স্ত্রী দীপালি দেবী তখন একাই লড়াই করছিলেন। দিনের বেলা খেয়ে, একবেলা না খেয়ে, মাঝে মাঝে হাসপাতালের বিল দিতেন। কখনো কারো কাছে ধার নিতেন, কখনো বা নিজের কানের বিক্রি করেও চালিয়ে গিয়েছেন। একজন সাধারণ গৃহবধূ, কিন্তু স্বামীর জন্য তার লড়াই ছিল অমানসিক। থিকার বিয়েটা শেষ পর্যন্ত সাদামাটাভাবে করা হলো। বিছানায় শুয়ে বা কোনো সময় বসে পণ্ডিত মশাই আশীর্বাদ দিয়েছিলেন, ভালো থেকো মা, তোমাকে ভালো রাখবে আমি জানি। কিন্তু শরীর আর তাকে টানতে পারল না। মেয়েদের তখনও ঠিকমতো সংসার দাঁড় করানো হয়নি, কারো সামর্থ্য নেই বাবার এত বড় চিকিৎসার খরচ তোলার। তবু মেয়েরা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল বাবা যদি সত্যি। আর মেয়েদের সেই ভয়টাই একদিন সত্যি হয়ে উঠল। যুথিকার বিয়ের ঠিক 1 বছর পর ভোরের আলো ফুটবার আগেই পণ্ডিত মশাই চলে গেলেন। দীপালি দেবী পাশে বসেছিলেন হাত ধরে। কোনো নাটকীয়তা নেই, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের থেমে যাওয়া। 4 মেয়ে ছুটে এলো বাবার কাছে, সেই কান্না, সেই আর্তনাদ। বাবলি বলেছিল, বাবা উঠে দাঁড়াও, আমি এসেছি। মিঠু বলেছিল বারবার, বাবার হাত চেপে ধরে ডাকছিল, বাবা তুমি তো বলেছিলে আমরা আলো জ্বালাবো। সেজো মেয়ে
বিথিকা মায়ের কোলে মাথা রেখে অবহিত কাঁদছিল। ছোট মেয়ে বাবার মুখ থেকে চোখ সরাতেই পারছিল না। বাবা ছাড়া আমরা এখন কি করে থাকব? বাবা ছিল তাদের ভরসা, শক্তি, আশ্রয়। আর সেই মানুষটা নিঃশব্দে আকাশের তারা হয়ে গেল। কিন্তু একটাই কথা চার মেয়ের মনে গেঁথেছিল, সমাজ যাই বলুক বাবা মা কোনোদিনও তাদের বোঝা বলেনি। লোকেরা বলেছিল ছেলে নেই, 4 মেয়ে, অভাবের সংসার। কিন্তু পণ্ডিত মশাই আর তার স্ত্রী দীপালি দেবী ভালোবাসা, যত্ন আর সম্মানের মধ্যেই 4 কন্যাকে বড় করেছিলেন। সেই স্মৃতি 4 বোনকে আজও বাঁচিয়ে রেখেছে। বাবার চলে যাওয়া তাদের ভেঙে দিয়েছে, কিন্তু বাবার শেখানো বিশ্বাস তাদের শক্তিও হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক হৃদয়স্পর্শ আর পুরোপুরি বাস্তব। গল্পটা যখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার কণ্ঠস্বর শুনে তোমরা বুঝতে পারবে যে আমার ভেতরে কীরকম একটা ভাব, কীরকম একটা কষ্ট রয়ে যাচ্ছে। তো গল্পটা আমি ঠিকমতো তোমাদের সামনে হয়তো বলতে পারলাম না, কারণ এরকম একটা দুঃখজনক গল্প ভালোভাবে শেয়ার করতে পারা যায় না। আর আমার জীবনের সাথে যখন ঘটনাটা হয়েছে, সেই জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল গল্পটা বলতে। তাও তোমাদের কাছে শেয়ার করলাম যে তোমরা জানো যে ঝুমার জীবনের গল্পগুলা কীরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছে, কীরকমভাবে তোমাদেরকে তুলে ধরছে, যে ঝুমা কেমন, ঝুমার পরিবার কেমন, তোমরাও জানো। তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করছি। বন্ধুরা, গল্পগুলো তো আমার প্রতিদিন তোমরা অবশ্যই শোনো, যারা যারা আছো, যারা যারা ঝুমাকে ভালোবাসো, যারা যারা ঝুমার চ্যানেলটাকে ভালোবাসো, তারা অবশ্যই ঝুমার ভিডিও প্রতিদিন তারা দেখো। তো আমার আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি, তখন অটোমেটিকলি আমার মুখে হাসি চলে আসে যে তোমরাও আমাকে কতটা পরিমাণে ভালোবাসো। আর তোমাদের এই মিষ্টি কমেন্টের জন্য আমার কাজের উৎসাহটাও বেড়ে ওঠে। মনে হয় না ঠিক পথেই আমি এগিয়ে যাচ্ছি, হয়তো কোনো একদিন কিছু হবে। সেই আশাতেই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি, গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেগুলো কিন্তু অনেক দিন আগেরই। আজকে তোমাদের সাথে শেয়ার করার টাইম হচ্ছে। গল্পগুলোও কিন্তু আমার নিজের জীবনের। তো বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে